আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় গরুকে খুরা রোগের ভ্যাকসিন করানো। গরুকে কোন কোম্পানির খুরা রোগের ভ্যাকসিন ভালো কার্যকর এবং কিভাবে পুশ করতে হয় সেই সম্পর্কিত বিস্তারিত দেখাবো এই ভিডিওটিতে। চলুন তাহলে দেখে আসা যাক। ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই খামারের বাড়িতে, যেখানে আমরা গরুগুলোকে খুরা রোগের ভ্যাকসিন করব। আর এই ভ্যাকসিন কিভাবে পরিবহন করতে হয়, কিভাবে পুশ করতে হয় সেই সম্পর্কিত কিছুটা ধারণা আপনারা পেয়ে থাকবেন এই ভিডিও। বরফ দেওয়া হয়েছে, কি জোড়া বরফ দেওয়া হয় ভ্যাকসিনে? এটা ভ্যাকসিনের গুণগত মান যেন ঠিক থাকে, ভ্যাকসিন যেন নষ্ট না হয়, সেই কারণে বরফটা রাখা হয়। এই যে ভ্যাকসিনগুলো করা হলে ভ্যাকসিনের নাম কি? এটা এফএমডি। বাংলা এফএমডি ভ্যাক। এটা কত মিলি করে দিতে হয় প্রত্যেকটা গরু? 2 মিলি করে দিতে হয়। প্রত্যেকটা গরু 2 মিলি করে। এবার ভ্যাকসিন প্রয়োগ করার পালা। ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করতে হয় তা আপনাদের দেখিয়ে দিবে নাইম ইসলাম আপন, এবং এটি মূলত এফএনএফ কোম্পানির বাংলা এফএমডি ভ্যাক্স, যা অত্যন্ত কার্যকরী। আর এরই ফাঁকে বলে নেওয়া ভালো, আমরা যে ভ্যাকসিনটি করতেছি সেটি হচ্ছে খুরা রোগের জন্য। আর খুরা রোগ একটি ভাইরাসজনিত রোগ। এই রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ভ্যাকসিন নেওয়াটাই শ্রেয়। এই রোগের ভ্যাকসিন মূলত বছরে 2 বার প্রয়োগ করতে হয়, 6 মাস পর পর। তবে জেনে রাখা ভালো, 4 মাস পর পর যদি ভ্যাকসিন প্রয়োগ করা হয় তাহলে বুস্টার ডোজ হিসাবে কাজ করে। আর এই ভ্যাকসিন মূলত চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। আর সুন্দরভাবে আপন ভ্যাকসিনগুলো প্রয়োগ করতেছে গরুগুলোকে, এবং একের পর এক আমরা ভ্যাকসিন প্রয়োগ করলাম এই খামারি বাড়িতে এসে। আপনার গরুকে যদি খুরা রোগের আক্রান্ত থেকে মুক্ত করতে চান তাহলে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। তাই আপনার গরু এবং মহিষকে দ্রুত খুরা রোগের ভ্যাকসিন প্রয়োগ করে নেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।